নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সয়াবিন, অত্যন্ত সুস্বাদু, প্রোটিনে ভরপুর, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। প্রথমে আমি কড়াইয়ে নেব বেশ খানিকটা জল নেব। জলের মধ্যে জলটা একটু গরম হয়ে গেছে। এবার দেব আমি নুন, এটা ছোট চামচ, সেই জন্য এখানে আমি 2 চামচের মতন নুনটা দিলাম। জলের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। জলটাকে আমি একটু গরম করে নেব, দিয়ে সয়াবিনগুলো ঢেলে দেবো, সিদ্ধ করে নেব সয়াবিনগুলো। জলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো ঢেলে দিলাম। গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতন সয়াবিনটা আমি সিদ্ধ করে নেব। সয়াবিনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ফুলেছে। এবার কিন্তু আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে কিন্তু আমি ঠান্ডা জলের মধ্যে রাখবো। বাটির মধ্যে আমি ঠান্ডা জল নিয়েছি, আমি কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে আমি কিন্তু রাখছি। আমি কিন্তু সয়াবিনটাকে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন ঠান্ডা জলের মধ্যে আছে। এবার কিন্তু আমি সয়াবিন খুব ভালো করে চেপে নিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নেব। এইভাবে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। যে রেসিপিটা বানাবো তাতে কিন্তু জল যেন একদমই না থাকে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। জলটা খুব ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিয়েছি। এবার যেরকম কিমা লাগে দেখতে, সেরকম কিমার মতন ওইভাবে আমি পেস্ট করে নেব। মিক্সির জারে একটু একটু দিয়ে পেস্ট করে নেব। আমি কিন্তু সব সয়াবিনগুলো পেস্ট করে নিয়েছি। এই দেখুন, একদম কিন্তু মিহি করে পেস্ট করি না, যেভাবে কিমা ঠিক সেইভাবে আমি পেস্ট করেছি। এবার আমি পেস্টের মধ্যে দেব আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে, 3টেকে আমি একসাথে বেটে নিয়েছি। নুন দেব স্বাদ মতো, হলুদ দেবো ছোট চামচ, সেই জন্য এখানে আমি 2 চামচের মতন, 1 চামচ আর একটু হলুদ দিলাম। এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিলাম ছোট চামচের 1 চামচ দিলাম। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিলাম একটু গরম মশলা। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দেব বেসন। আপনারা কিন্তু ময়দাও নিতে পারেন, কিন্তু বেসন দিলে টেস্টটা ভালো হয়। যতটা পরিমাণ লাগবে, এখানে কোনো পরিমাণ নেই। আগে আমি মেখে দেখে নেব, যদি আবার লাগে তখন আমি আবার একটু বেসন দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এবার কিন্তু হাতে আমি লম্বা লম্বা করে শেপ দেবো। আপনারা গোল করেও শেপ দিতে পারেন। আমি এখানে মুইঠা, তো সেই কারণে আমি একটু লম্বা লম্বা করে শেপ দেব। আমি কিন্তু এভাবে বড় বড় আর একটু লম্বা লম্বা করে শেপ দিলাম। এইভাবে আমি সবগুলো এইভাবে শেপ দেব। আমি কিন্তু সবগুলো শেপ দিয়ে নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো, রেখে ভেজে নেব। প্রথমে কিন্তু আমরা 2 কি 3টে দিয়ে দেখে নেব, যদি ভেঙে যাচ্ছে ভাজার সময় তাহলে আর একটু বেসন দিয়ে মেখে নেব। আমার কিন্তু এগুলা ভাজা হয়ে গেছে, এগুলা কিন্তু তুলে নেব। এবার আমি বাকি যেগুলো আছে সেগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। আমি সব মুইঠাগুলো ভেজে নিয়েছি। এবার চলুন আমি গ্রেভিটা বানাবো। গ্রেভি বানানোর জন্য এখানে আমি কড়াইয়ে সরষের তেল নিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবারে তেজপাতা দিলাম একটু, আর দেব গোটা গরম মশলা, দারচিনি 1 টুকরো, লবঙ্গ 1টা, ছোট এলাচ, আর দিলাম একটু গোটা জিরে। যেহেতু নিরামিষ সবজি, সেহেতু একটু আমি এখানে হিং দিলাম। নিরামিষ সবজিতে একটু হিং দেবেন, খেতে কিন্তু খুব ভালো হয়, টেস্টটা ভালো আসে। আর আমি এখানে একটা
মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিলাম। একটু আমি এখানে নুন দিলাম টমেটোগুলো নরম হওয়ার জন্য। একটু নেড়ে নেবো টমেটোটা। এটাতে আমি আদা, কাঁচা লঙ্কা দুটো আর একটু জিরে পেস্ট করে রেখেছিলাম, এটা দিলাম। এবার আমি টমেটো আর আদা কাঁচা লঙ্কা একটু ভালো করে কষে নেব। আমি কিন্তু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু কষে নিয়েছি। এবার আমি এক এক করে মশলাগুলো দেব। এখানে আমি হলুদ দেব, 1 চামচ হলুদ দিলাম। এখানে ধনে দিলাম 1 চামচ। এখানে কিন্তু আমি 1 চামচ এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। একটু মশলাগুলোকে ভালো করে আমি একটু 2 থেকে 3 মিনিটের মতন কষে নেব। আর এখানে আমি একটু সামান্য হালকা গরম জল দিলাম। এবার আমি মশলাগুলো কষে নেব, 1 থেকে 2 মিনিটের মতন কষে নেব। নিরামিষ সবজি, সেই জন্য এখানে আমি একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, খেতে ভালো হয় নিরামিষ সবজিতে। এবার আমি আর একটু কষে নেব। মশলা কিন্তু কষে নিয়েছি মশলাটা। এবার কিন্তু এখানে আমি গরম জল দিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে রাখবো। এবার ফুটে উঠলে আমি মুইঠাগুলো দেব। জল কিন্তু ফুটে গেছে, এবার কিন্তু আমি মুইঠাগুলো দেব। মুইঠাগুলো দেওয়ার পর কিন্তু আমি 1 থেকে 2 মিনিটের মতন ওই গ্যাসটা বাড়িয়েই রাখবো, ফুটিয়ে নেব। এখানে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর দেব একটু গরম মশলা দিলাম। নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম ভালো করে। এবার কিন্তু আমি ঘি দিলাম, নিরামিষ সবজি সেই জন্য এখানে আমি একটু ঘি দিলাম। ঘি দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। এবার কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে নিলাম। ভালো করে আমি ঘিটা মিশিয়ে নিয়েছি আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু আমি খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো, কারণ ঘিয়ের যে গন্ধটা সারা সবজিতে যেন মিশে যায়। তো আমি 1 থেকে 2 মিনিটের মতো আমি গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল সয়াবিনের মুইঠা। এই মুইঠা বানানো খুবই সহজ, সম্পূর্ণ নিরামিষ, খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা বারবতাতে বা এমনিতেও বাড়িতে অবশ্যই বানান, খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। ধন্যবাদ।